আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফর্ম 7 নিয়ে তুঙ্গে সংঘাত, কল্যাণীতে মুখোমুখি তৃণমূল বিজেপি। ডেপুটেশন দিতে এসডিও অফিসে বিজেপি বিধায়ক, বাধা তৃণমূলের। ডেপুটেশন দিতে এসডিও অফিসে আসেন বিজেপি বিধায়করা এবং সেই সময় তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠেছে। তৃণমূল বিজেপির স্লোগান, পাল্টা স্লোগান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বৈধ ভোটারদের নাম কাটতে এসেছে বিজেপি বিধায়ক, অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে ছাপ্পা ভোটারদের রাখতেই তৃণমূলের বাধা, পাল্টা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে। টেলিফোনে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি যেখানে দেখা গেল ডেপুটেশন দিতে আসছেন এসডি অফিসের বিজেপি বিধায়করা এবং ফর্ম 7 নিয়ে, সব থেকে বড় কথা ফর্ম 7 নিয়েই কিন্তু এই অশান্তি। একদমই স্বর্ণালী, ফাইল নিয়ে ঢুকেছে বিজেপির কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। তিনি কিন্তু ফর্ম 7 নাম্বার দিতে তিনি কিন্তু সেই বিধায়ক কিন্তু কল্যাণী মহকুমা শাসকের কাছে কিন্তু গিয়েছিলেন এবং সেই সময় মূলত যেটা অভিযোগ, সেই সময় তৃণমূলের তরফ থেকে কিন্তু রীতিমতো তাকে বাধা দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে তাকে বাধা দেওয়া হয়, ধাক্কাধাক্কি হয়, ধস্তাধস্তি হয় এবং জয় বাংলা স্লোগান এমনটাও কিন্তু ওঠে। এবং তৃণমূলের অভিযোগ, ভোটারদের নাম কাটানোর উদ্দেশ্যে বিধায়ক কিন্তু তিনি এই এসডি অফিসে গিয়েছিলেন এবং তৃণমূলকে ঢুকতে দেওয়ার দাবিতে কিন্তু এই বিক্ষোভ মূলত, এবং এই কারণে কিন্তু আজকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশ তার উপস্থিতিতে কিন্তু তৃণমূলের তরফ থেকে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তা নিয়ে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবং ফাইল নিয়ে যে তৃণমূলের যে বিধায়ক, বিজেপির যে বিধায়ক অম্বিকা রায়, তিনি কিন্তু ঢুকছিলেন, সেই সময় ফর্ম 7 নিয়ে তিনি কিন্তু চাইছেন যারা অবৈধ ভোটার, যারা কিন্তু ছাপ্পা ভোট দেয়, তাদের নাম কাটানোর জন্যই কিন্তু তিনি গিয়েছিলেন, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে যেমন বলা হচ্ছে। এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু এই বিষয়টাকে সামনে এনেই তাকে কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে তাকে রীতিমতো বাধাপ্রাপ্ত হতে হয় এবং ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে এবং একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু এখন থাকো যে অভিযোগ করা হচ্ছে যে বৈধ ভোটারদের নাম কাটতে এসেছে বিজেপি বিধায়ক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনই অভিযোগ করা হচ্ছে। আর এই ফর্ম 7 নিয়ে তুঙ্গে সংঘাত, আপনাদের হয়তো মনে আছে গতকালই আমরা যেখানে দেখেছিলাম যে একেবারে তালডাংরা থেকে সাতটা যাবার পথে এক বিজেপি কর্মীর গাড়ি, যেখানে হাজার হাজার ফর্ম 7 ছিল এবং সেই অভিযোগ পাওয়ার পরে সেই দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, 3 জন পলাতক বলে জানা যাচ্ছে। আর এই ফর্ম 7 নিয়েই কিন্তু এবার তুঙ্গে সংঘাত, যে ঘটনা ঘটেছে কল্যাণীতে, একেবারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। এবং আমরা সমস্ত কি প্রোগ্রাম আছে, আমরা অবজেকশন যেটা দেব সেটা হচ্ছে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।